হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুহিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই বাবা শিবের গাজন হয়, তো আমার মামার বাড়িতেও সে গাজনটি হয়। অনেক লেট হলো ছাড়তে, কারণ সেরকম টাইম পাইনি। তো চলো। তো সেই দিনটা ছিল মানে যেদিন চৈত্র মাসের শেষ দিন, তার ঠিক আগের দিন রাত্রিবেলা, তার আগের দিন রাত্রিবেলা। তো রাত্রিবেলা আর 2টোর সময় উঠে স্নান টান করে বাবা শিবের মন্দিরে চলে গেছিলাম, দিয়ে পুজো টুজো করিয়ে সকাল হয়েছিল আসতে। তারপর আর ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো যেদিন পুজো দিতে গেছিলাম, মানে প্রায় সকাল হয়ে গেছিলো বললাম, তো তার দুপুরবেলা যেদিন দিন গাজন হয়, অনেক কিছু সং টং সাজে, এই যে নানা রকম রাম কৃষ্ণ বাবা শিব, তারপর আরও অনেক কিছু সাজে। তো এই বছর আর বেশি একটু সেজেছিল। তারপর ভোক্তারা আসে, যারা ভোক্তা হয়, তো তারা মানে লাইন দিয়ে একটা পুকুর থেকে স্নান করে আসে, দিয়ে যারা উপোস থাকে তারা তাদের ওই ভোক্তাদের পা ধোয়। দেখতে পারবে একটু পর। তারপর এখানে নানা রকম ভূত টুত সেজেছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি রাস্তাটা মানে রোদ ছিল, তো তার জন্য জল দেখতে পাচ্ছ। তো গাড়ির ট্যাঙ্কি করে, সেই গাড়ি ট্যাঙ্কিগুলো, জল ট্যাঙ্কিগুলো হয় না, তো সেই গাড়ি করে গোটা রাস্তায় জল ছড়িয়ে দিয়ে গেছে, মানে ধুয়ে গেছে, যাতে ভোক্তাদের হাঁটতে না কষ্ট হয়, কারণ তারা খালি পায়ে হাঁটে, জুতো চটি পরতে পায় না। ওই 3 দিন না 4 দিন হয়, তো ওরা সেই কয়েকদিন জুতো পরতে পায় না। তো এই যে আসছে অসংখ্য ঢাক, মানে প্রচুর ঢাক হয়েছিল, প্রত্যেক বছরই হয়। আর গাড়ি করে করে শরবত দেয়, নানা রকম শরবত, আমপোড়া শরবত, তারপর আরও অনেক কিছু, 7 আপ, ম্যাঙ্গো ফ্রুটি, তারপর আরও অনেক কিছু দেয়। অত সবগুলোর নাম জানি না আর কি আমি। তো দেখতে পারবে। আর ভোক্তাদের থেকে সাধারণ মানুষ এই দলটাতে বেশি থাকে, মানে যারা একটু হই হুল্লোড় করে আর কি, ঢাকের সাথে নাচে। তারপর ঢাকের পরেও, ভোক্তারা চলে যাওয়ার পরেও, যেটা মানে মেন যে বাবা থাকে, যেটাতে বাবাকে চান করানো হয়, যেটা পাঠ বলে বাবার, সেটাই ওই পেছন দিকে আসছে, ছাতা ঢাকা দিয়ে, দেখতে পারবে। একটু সামনে আসুক। তো তারপরে একটা সেই বক্স বাজিয়ে গান করতে করতে আসে, মানে মাতাল ছেলেরা। মাতাল কিনা জানি না, কিন্তু দেখে মনে হয় মাতাল। তো যাই হোক, দেখো। এবছর না, মানে আগের বছরও হয়েছিল, কিন্তু আগের বছর অন্য টাইপের হয়েছিল। আগের বারে হলুদ শাড়ি পরেছিল, আর ওরা ঢাক বাজাচ্ছিল না। আগের বছর ঢাক বাজানোর সাথে সাথে কিছু মেয়ে নাচও করছিল। এবছর কিন্তু অনেক মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে, এই যে, তো ওরা ঢাক বাজাচ্ছিল। দেখতে কিন্তু ভালো লাগছিল, সামনে থেকে দেখছিলাম, আর সবাই নাচছিল। এই যে কি একটা বাজাচ্ছে, এটাকে বোধ হয় খঞ্জনি বলে, যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানিও। এই যে ভোক্তাদের হাঁটতে যে লাঠিটা থাকে না, ওই লাঠিটা নাকি মাথায় ছোঁয়ালে নাকি কি বুদ্ধি বাড়ে, তারপর আরও অনেক কিছু হয় নাকি, কী হয় আমি জানি না। এই যে এটা হচ্ছে আসল, মানে যেটা পাঠ, বাবার পাঠ, সেটা এত দূর থেকে আসছে, তো অনেকটা দূর। তো দেখতেই পাচ্ছ,
যারা যারা পা ধোয়াচ্ছিলেন তাদের কাছ থেকে বালতি চেয়ে নিয়ে ভক্তরা নিজেদের মাথায় জল ঢেলে নিচ্ছে। আসলে অনেকেই রোদটাতে থাকলেই মানে রোদ যদি থাকে তাহলে ওদের সুবিধা হয়, কারণ জল ঢালে তো। আর যদি বৃষ্টি পড়ে যায় তাহলে ওদের নাকি খুব কষ্ট হয়। এটা শোনা কথা, সবাই বলে। এখানে না আমার দাদাও কিন্তু ভোক্তা হয় প্রত্যেক বছর, মানে আমার মাসির ছেলে প্রত্যেক বছরই ভোক্তা হয়। এই যে দেখতে পাচ্ছ কীরকম মোটা মতন, বোধ হয় এটা গোপাল ভাঁড় তো সেজেছিল। অনেক ভোক্তা হয়েছিল, প্রায় কত গুনেছিলাম, বেশ গুনেছিলাম বলতে এখানে গুনিনি, পরের ক্লিপে দেখতে পারবে একটা জায়গায় প্রদক্ষিণ হয়, তো ওখানে গুনেছিলাম 146টা, 146টা না 148টা, এরকম কিছু একটা হবে। এই যে মা দুর্গা সেজেছে ছৌ নাচের দল, এত গরমে ওই মূর্তিটা পরে থাকতে পারছে না, ওই জন্য দেখো হাত ফাত সব আছে কিন্তু মুখটা খুলে দিয়েছে, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন। তারপর অনেকে মানে লাইভ টেলিকাস্ট করছিল ওখানে। এই যে গাজনটা জানো তো প্রত্যেক বছরই হয়, আর যে বছর প্রায় বছরই আমি কিন্তু যাই, তো কিন্তু যে বছর যেতে পারি না সে বছর প্রচণ্ড মন খারাপ হয়। এই যে যে বললাম না যে মাতাল দল, এগুলোই হচ্ছে সেই ছেলেগুলোর দল যারা শুধুমাত্র ভিড় বাড়াতে আর নাচ করতে যায় ওখানে। একটা ছেলে তো ওখানে নাচ করতে করতে ডাইরেক্ট মানে ওই যে জলটা, তখন ক্লিপটা নেওয়া হয়নি, এরপর সবসময় তো ক্যামেরা অন করেছিলাম না, ওই জন্য তো দেখাতে পারলাম না, ওই যে জলটার মধ্যে ডাইরেক্ট একদম পড়ে গেছিলো। এত বড় গাজনটা হয়তো তাই পুলিশও থাকতে হয়, কারণ এই ছেলেদের দল, তারপর কিছু কিছু মেয়েরাও থাকে, তো মানে যে একটা মারাপিটও হয় ছেলেদের মধ্যে, ঝগড়া ঝামেলা হওয়ার জন্য যাতে থামাতে পারে, তারপর কেউ যেন অশ্লীল আচরণ করতে না পারে সেই জন্য পুলিশরা বিশেষত থাকে। তা বলে সব ছেলেরা কিন্তু নয়, কিছু কিছু কয়েকটা ছেলেই থাকে যারা এই ভিড়ের মধ্যে এইসব করে আর কি। দিন গাজনের দিনে তাও হয় না এতটা, যেদিন রাত গাজন থাকে সেদিন বেশি হয় এই জিনিসগুলো। হ্যাঁ, বলা হয়নি, আমার মামার বাড়ি হচ্ছে বড়জোড়ার গাজন। আশা করি যারা ওই আশেপাশে থাকো তারা সবাই জানো যে বড়জোড়ার গাজন হচ্ছে শিবের গাজন, তো সবাই জানে যে বিখ্যাত, প্রচণ্ড বিখ্যাত।
সিরিয়াসলি অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গাজন দেখতে। দিন গাজনের দিনটাতে এত মানুষ আসে না, কিন্তু রাত্রি গাজন, যেটা রাত গাজনটা হয় যেদিন, তার পরের দিন রাত্রিবেলা, সেদিন কিন্তু দূর দূরান্ত থেকে বহুত মানুষ আসে। ছোট ছোট বাচ্চারা অনেক কিছু সেজেছিল, কৃষ্ণ, রাধা, তারপর আরও পেরিয়ে যাচ্ছে দেখো। এই যে বুড়ো দাদুটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে কত সুন্দর মানে সেজেছে ভালো, কিন্তু ওই বলে না, কেউ একজন পেছন থেকে হাসি দিলে মানে হাসিটা থামাতে পারি না, পেছন থেকে কেউ একজন কিছু বলছিল। আমরা আসলে সামনেটাতে আমি আমার কয়েকটা বান্ধবী দাঁড়িয়েছিলাম, কিন্তু পেছনে আরও কয়েকজন দাঁড়িয়ে ছিল যাদেরকে আমিও চিনি না ভালো করে। এই যে এটা ওই ডিজেটা বললাম না, ডিজে বক্সটা বাজায়, এই যে নাচতে নাচতে যাচ্ছে। আমি এটা বুঝি না যে শিবের গাজনে ঢাক ঠিক আছে, তারপর এই নাচানাচিটাও ঠিক আছে ঢাকের তালে, কিন্তু এই ডিজেটা কিসের জন্য বাজায় সেটাই বুঝি না। অ্যাকচুয়ালি মনোরঞ্জনের জন্য। এই যে যে একটা ফ্রুটি দিয়ে গেল, ওটা হচ্ছে আমার মাসিমণি, নিজের মাসিমণি না, ওই মায়ের পিস্তুত বোন আর কি। এই গাড়ি করে করে আম পোড়া শরবত দেখো দিচ্ছে একদম। এটা নেওয়ার জন্য মানে সবাই হুড়োহুড়ি করে। অ্যাকচুয়ালি ফ্রি জিনিস কেনা খাই বলো, সবাই তো খেতে চায়, কেউ কি ছাড়বে? কিন্তু এবারে আম পোড়া শরবতটা না এতটাও ভালো ছিল না। তারপর চলে এলাম সেই দিনে রাত্রিবেলা, সে বললাম যেখানে পাট গোনা, মানে পাটের সাথে সাথে যতজন ভোক্তা থাকে ততজনকে গোনা হয়, এটা হচ্ছে সেই দিন রাত্রিবেলা। তো এটা হচ্ছে মানে যেখানে বাবা শিবের মেন গাজনটা হয় তার আগে দুটো মন্দির আছে, একটা হচ্ছে এটা হচ্ছে ধর্মরাজতলা, আর একটা ধর্মরাজতলা আছে, ওখানে দুটো ধর্মরাজতলায় 3বার প্রদক্ষিণ করে তারপর বাবার থানে গিয়ে 3বার প্রদক্ষিণ করে তারপর বাবার থানে গিয়ে পাটটা নামানো হয়, মানে বাবার থানে গিয়েও 3বার প্রদক্ষিণ করতে হয়। এই যে এখান থেকে স্টার্ট হলো। আমার মামার বাড়ির একদম মানে মামার বাড়ির সামনেই, মানে আমার মামার ঘরটা যে পজিশনে আছে তার সামনে পুকুরটা আছে। তো ওইখানের মানে 3টে পুকুর থাকে, 3 দিন না 4 দিন ওই 3টে পুকুরে অল্টারনেট করে স্নান করানো হয়। মানে এটা বহু যুগ ধরে হয়ে আসছে, এটা কিছু একটা রীতি আছে হয়তো। তো সেই এই যে দিন গাজনের দিন রাত্রিবেলা ওই আমার বাড়ির মামার বাড়ির সামনের যে পুকুরটা, ওই পুকুরটাতে স্নান করে তারপর এখানে এখানটাতে পাক প্রদক্ষিণ করতে আসে আর কি ভক্তারা। তো এখানে আমি গুনেছিলাম কত, ওই হয়েছিল 100 বলেছিলাম কি তখন, 100 বলেছিলাম হয়তো, কিন্তু ভুল বলেছিলাম, ওটা 246 না 48 এরকম কিছু হবে। মেয়ে ছিল প্রায় 21টা মতো। যাদের আর কি মনস্কামনা পূর্ণ হয় তারা ভোক্তা হয়, অনেকে আবার মানে ইচ্ছে থাকে যে ভোক্তা হব। আমার দাদা যেমন, আমার মাসির ছেলে, ও কিন্তু প্রত্যেক বছর হয়। ওর কিন্তু মানে যে কিছু মানসিক আছে সেরকম কিছু নয়, ওর হতে ভালো লাগে প্রত্যেক বছর, তাই মানে এই যে দিন গাজনের দিন রাত্রিবেলা এটা হচ্ছে, তারপর রাত গাজনের দিন কিন্তু আরও অনেক কিছু হয়। তো সেটা দেখবে, এখন থেকে বলবো না, যখন হবে মানে যখন ক্লিপটা আসবে তখন বলবো। তো চলো এটা দেখো।
উনচল্লিশ, 40, 40, 41, 42, 43, 44, 239টা টোটাল ভক্ত, আর তোমার 18টা মেয়ে হয়েছে। এই যে এটা হচ্ছে তার পরের দিন, ঠিক ওই সন্ধ্যা দিকে, মানে রাত গাজনের সন্ধ্যা দিকে। সেদিন তো কিছু থাকে না, রাত্রি 12টার আগে কিছু নেই। তো সেই দিন সন্ধ্যাবেলা এসেছিলাম হচ্ছে একটু মেলাতে ঘুরতে, মামার সাথে এসেছিলাম, একটু মেলায় ঘুরলাম টুরলাম। দেখো কত কত মেলা বসেছে। তখনও কিন্তু সব ঠিকঠাকভাবে বসেনি মেলাটা, পুরোপুরি মেলাটা বসেনি, কারণ সন্ধ্যা দিকে সব আসে দূর দূরান্ত থেকে মেলাতে। মেলাতে মানে যারা মেলা দেয় আর কি, দোকানগুলো, তারা কিন্তু বহু দূর দূর থেকে আসে। সবাই যে ওই বড়জোড়া গ্রামবাসীরা দেয় বা বড়জোড়ার আশেপাশে থেকে দেয় তা কিন্তু নয়, অনেক জায়গা থেকে দেয়। তো বেশ অনেকটাই বড় ছিল এটা হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি, এবং দেন রাত্রি 12টার পর আমরা বেরোই। রাত্রি 12টার পর শুরু হয়, কিন্তু আমরা এবছর গেছিলাম হচ্ছে তোমার 11:30 নাগাদ। তারপরে এক জায়গায় ওখানে মানে সবাই বসে ধারে ধারে, যেহেতু মাঝখানে রাস্তাটায় পেরোই, ওই যে সামনের দিকে, ওখানে হচ্ছে যেদিক থেকে মানুষজন আসছে সেদিকে হচ্ছে বাবা শিবের মন্দিরটা। তো এখানে সবাই ওই বস্তা ফস্তা পেতে বসে, আর আমরা বসেছিলাম হচ্ছে একটা ইয়ের ওপর, কালভেট টাইপের নয় ঠিক, ওই মানে একটা বাউন্ডারি ছিল, ছোট্ট মতন বাউন্ডারি, ওটার উপর বসেছিলাম।
তো এই যে শুরু হয়ে গেছে মানে রাত কাচন, ডন্ডি দিয়ে শুরু হলো। এই ডন্ডিটা কিন্তু বহু দূর থেকে, মানে বহু দূর বলতে যেখানে পুকুরটার পজিশন হচ্ছে অনেকটা দূরে, তারপর পুকুরটার পাড়ে একটা মানে কি জায়গা আছে, আমি কিন্তু কোনোদিনও দেখিনি। এত বছর ধরে যে যাচ্ছি কোনোদিনও ওই জায়গাটায় আমাকে নিয়ে যাওয়া হয়নি। মানে মেয়েরা সেরকম একটা যায় না, যাই কিন্তু আমাকে নিয়ে যায়নি, কারণ প্রচুর ছেলে থাকে ওখানে, ছেলেদেরই বেশি জায়গা। তো তারপর এই যে হলো এই অগ্নিবাণ আসছে, এটা হচ্ছে মেন আকর্ষণ। এই যে শিবগুলো যে পিঠের মধ্যে গেঁথে, তারপর কপালের সামনে হাতে এগুলো যে গাঁথা হয়, কপালেরটা কিন্তু গাঁথা হয় না, ওটা গামছা দিয়ে বেড়ানো। তারপর সামনে একটা সাপের রয়েছে, কী বলে ওটাকে, সে মূর্তি টাইপের কিছু একটা আছে। তো যাই হোক, তো ওই যে ওটার মাঝখান দিয়ে কিছু একটা করে দেয় আর কি, আটকে দেয়। আর পিঠেরটা আর হাতেরটা কিন্তু পুরো চামড়ার ভেতর দিয়ে ফুঁড়ে তারপর দেয়। ওটা একটু কষ্ট, কিন্তু তারপর নাকি এটা আমার দাদা করে, মানে প্রত্যেক বছর কিন্তু এই অগ্নিবাণটা আমার দাদা হয়। আর আমার দাদা বর্জরাই নাকি হায়েস্ট বাণ ফোড়ে, মানে সবাই 6টা করে, কেউ 4টে এরকম কেউ ফোড়ে, কিন্তু আমার দাদা 8টা ফোড়ে। এই বছরই 8টা ফুঁড়েছিল, আগের বছর 6টা ফুঁড়েছিল, এবছর হায়েস্ট ফুঁড়েছে 8টা। তো এটা নাকি এই যে শিবটা ফোড়ে তখন একটু লাগে, তারপর হাত জোর করে চলে যায় হেঁটে হেঁটে। তারপর হচ্ছে ওখানে গিয়ে যে বাবার শিবের গায়ের মানে যে সিঁদুরটা, ওটা নাকি লাগিয়ে দিলে নাকি সব ঠিক হয়ে যায়। কীরকম আশ্চর্য না? এটা আমারও লেগেছিল আশ্চর্য, কিন্তু সত্যিকারের এটা আমি অন্য কারোর মুখ থেকে হলে শুনতাম, মানে বিশ্বাস করতাম না। কিন্তু যেহেতু আমার দাদা করে, যেটা হচ্ছে, হ্যাঁ এটাই আমার দাদা যাচ্ছে, এই অগ্নিবাণটাই আমার দাদা। এখানে আমার আরও মাসির ছেলেরা ছিল, তারপর আমার মামা ছিল, আমার বাবা ছিল। এই যে হলুদ গেঞ্জি পরে যাচ্ছে এটা আমার বাবার, আকাশি কালারের যে পাঞ্জাবিটা পরে যাচ্ছে ওটা হচ্ছে আমার মামা। তো তার আগে সবাই ওই দাদার সাথে সবাই যাচ্ছিলো। তো যেটা বলছিলাম, এটা আমার দাদা নিজে করে, মানে অগ্নিবাণটা নিজে হয় বলে আমি কিন্তু বিশ্বাস করি, তাছাড়া কিন্তু আমার বিশ্বাস হতো না। আমার দাদাই নিজে বলে যে ওটা বাণটা যখন খুলে দেয় সাথে সাথে একটা বাবার গায়ে সিঁদুর লাগিয়ে দেয়, তো সিঁদুরটা লাগানোর পরেই কিন্তু ব্যথাটা কমে যায়। একটু একটু ব্যথা থাকে, 2 দিন হয়তো ব্যথাটা থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিন্তু ভরাট হয়ে যায়। সেরকম কিন্তু যে ব্যথা করে, একটা সুচ ফুললেই কিন্তু দেখবে কতটা ব্যথা করে, আর ওটা একটা মোটা মোটা শিব, তো কতটা লাগবে ভাবো, কিন্তু সেরকম কিন্তু লাগে না, সবই বাবার কৃপা। তারপর এই যে গাড়ি করে সঙ্গ সেজেছিল, যেমন খুশি সাজেও ওখানে প্রতিযোগিতা হয় রাস্তার উপর দিয়ে। এটা হচ্ছে গরুর গাড়ি করে যাচ্ছে, মানে উপর দিকে পাটা বাঁধা, নিচের দিকে মাথাটা দোলাচ্ছে, হাতে একটা ঘট আছে। অনেকে এই যে আগুন থাকে, এই যে আগুনের সামনে দিয়ে যায়, মানে আগুনের সামনে দোলানো হয়। এগুলোও কিন্তু বিরাট ভালো মানে আকর্ষণ। ওই যে বানফোয়াটা যেমন একটা খুব ভালো মানে বড় কিছু, এটাও কিন্তু একটা বড় কিছুই, কারণ এগুলোও করা মুখের কথা নয়, সব ভক্তারা করে, সব বাবার কৃপা, তাছাড়া কিচ্ছু নয়। তারপর যেমন খুশি সাজো প্রতিযোগিতাটা একটা ভিক্ষা, মানে এই বছর করেছিল কি না দেখিনি ঠিক করে, তো ও কিন্তু করে ভিক্ষুকের ক্যারেক্টারটা করে, কিন্তু দারুণ করে। মানে তোমরা যদি দেখো না সামনের থেকে, তোমরা পুরো ভাববে যেন আসল ভিক্ষা করছে, মানে বিশ্বাস করবে না যে যেমন খুশি সাজো মানে প্রতিযোগিতাতে নেমেছে ও। প্রত্যেক বছরই প্রথম হয়, হয়তো এই বছর কোনো কারণের জন্য হয়তো করেনি, মানে বা করেওছে হয়তো, আমি কিন্তু দেখিনি। আমার মামা মামিমা সবাই কিন্তু বাড়ি চলে গেছিলো। মানে আমাদের যে এইগুলো হয় গরুর গাড়ি, তারপর ডন্ডি, তারপর অগ্নিবাণ, যেমন খুশি সাজো, এগুলোর পরে আসে আমাদের মেন যেটা, মানে যে এটার যে বাবা শিবের গাজনের যেটা মেন, যেটা পাঠের ওপরে ধামাত কন্যা। তো এই ধামাত কন্যার উপরে মানে যে শিব থাকে, পাটের ওপরে অনেকগুলো পাট কেমন হয় সবাই তো দেখেছো, তো পাটের ওপরে একটা মানুষ শুয়ে থাকে, তার উপর একটা মানুষ দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা মানুষটারও ব্যালেন্স প্রচণ্ড, প্রত্যেক বছর ওই মানুষটাই হয়, তো প্রচণ্ড ব্যালেন্স। আর যিনি শুয়ে থাকেন, মানে এতটা রাস্তা যে শুয়ে থাকেন কি করে, সেটা একমাত্র তিনিই জানেন আর বাবাই জানেন, কারণ বাবার ওই যে বললাম বাবার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। এতটা রাস্তায় শিপের ওপর শুয়ে থাকা, প্লাস মাথাটা পর্যন্ত শিপের মধ্যে রাখা, মাথাটা যেমন তেমন, কারণ মাথার
মাথাটা শক্ত, তবু এতটা লাগবে না, কিন্তু শরীরটা পিঠগুলো পুরো একদম শরীর থেকে গোটাটা একদম পুরোটা এই যে ধামাতকে নিয়ে বললাম এটা আসছে। যখন সামনে আসবে তখন স্পষ্টভাবে দেখতে পারবে। তো একদম মানে সে আমরা যখন সামনের থেকে দেখি মানে সে গাটা শিউরে ওঠে, কিন্তু যিনি শুয়ে থাকেন তার কিন্তু সেরকম কিছু কষ্ট হয় না। হ্যাঁ, একটা শুয়ে থাকে এতটা রাস্তা সেটা কষ্ট হয়, কিন্তু যে শিপের ওপর শুয়ে থাকলে যে ব্যথা করে সেটা নয়। এই যে ধামাত কন্যার আগে আগে ঝাঁক, এখানে কিন্তু ওই যে ডিজে বক্স বাজানো এই ব্যাপারটা কিন্তু নেই। কারণ এখানে ওইসব নেই, যেহেতু বাবার মন্দিরের কাছে আসছে। কোনো বছরই দেখিনি, কিন্তু সবাই নাচ করে এখানে, সবাই নাচ করে। এই যে ঢাকের তালে করে, আওয়াজটা শুনতে পারবে। তো তারপর ওই যে কী বলে চ্যারেটা করে বাজে, ব্যান্ড পার্টি টাইপের, সে জল সইতে গেলে যেটা বাজায় ওটা। খুব এনজয়, প্রচণ্ড এনজয় হয়। যারা নাচ করে তারা একটু বেশি এনজয় করে, কিন্তু আমি বলবো নাচ না করাই ভালো, কারণ যেরকমভাবে মাতলামি করে নাচ করে তার থেকে নাচ না করাই ভালো। তো দেখো সামনে আসবে যখন তখন দেখতে পারবে। এদিকে দেখাচ্ছি যে আমার সব ফ্যামিলির মাসি, তারপর আরও সবাই দাঁড়িয়েছিল, বেশিরভাগ সময় মাসি ছিল। ধামাত কন্যা পেরিয়ে গেল। এই যে ধামাত কন্যার উপরে যে মানুষটা শুয়ে রয়েছেন ওনার কথাই বলছিলাম। এই ধামাত কন্যাটাকে কতজন ধরে থাকে জানো? এটা কিন্তু কোনো গাড়ি বা যে গরুর গাড়ি সেরকম কিচ্ছু না, লম্বা লম্বা দুটো সেই কী বলো ওটাকে, কি বলবো, বাঁশ না কি বলবো কে জানে বাবা, বুঝতে পারি না। তো দেখো এখানে আরও সামনের থেকে দেখতে পারবে। এটা হচ্ছে একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। কত ভিড় বুঝতে পারছো, মানে কয়েক হাজার মানুষ আছে, মানে লাখ হয়ে যাবে হয়তো। প্রচুর মেলাটা আরও বড় বসে, মেলাতে প্রচুর মানুষ। আর এই মন্দিরের সামনে সবাই অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এমনকি সেদিনে একজন ব্লগার এসেছিলো, বড় ব্লগার, এই যে ড্রোন দেখতে পাচ্ছ, তিনি কিন্তু ড্রোন থেকে ফটোশ্যুট করছিল, ক্যামেরা করছিল, ভিডিও করছিল। তো তার ক্যামেরাতে অফকোর্স ভালো আসবে সব কিছু, দারুণ এসেছে। কিন্তু পরে দেখবে দুটো ক্লিপ অ্যাড করেছি আমি, মানে যে এটা ফেসবুক পেজে ছেড়েছিল, ওখান থেকে নেওয়া। তো দেখো কত ভিড় হচ্ছে, আস্তে আস্তে আসছে। এই যে এটা ধামাত কন্যাটাকে ধরে আছে কতজন, মানে অনেকজন, দেখো দেখতে পারবে কতজন মানুষ ধরে আছে এটাকে। ভারী কিন্তু প্রচণ্ড, দুটো মানুষ শুয়ে থাকলে কি ভারী না হয়? চলো দেখো, মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। মন্দিরের ওপরেও কত মানুষ ছিল, মন্দিরের ওপরে প্রচুর মানুষ ছিল চেপে। মন্দিরের গর্ভগৃহটা কিন্তু মানে যে ভেতরে যেখানে বাবা থাকে সে জায়গাটা কিন্তু খুব ছোট, মানে 3 জন টেপাটিপি করে ঢুকে যাবে কোনো রকমভাবে পুজো দেওয়ার জন্য, তার থেকে বেশি কিন্তু নয়, মানে খুব টেপাটিপি হয় প্রচণ্ড। এই যে দেখো, এই যে সামনের যিনি ধরে আছেন না, মোটা করে মচওয়ালা লাল কালারের পাঞ্জাবি পরে, উনি কিন্তু একদম প্রথম থেকে ধরেছিলেন। তো সত্যিকারের ওনাকে স্যালিউট। তো গর্ভগৃহটার কথা যেটা বলছিলাম, গর্ভগৃহটা কিন্তু বাড়ানোর কথা, মানে যে বড় করে না সেরকম কিছু না, বাবার ইচ্ছে যে উনি ওই মন্দিরের ওইটুকু গর্ভগৃহের মধ্যেই থাকবেন, মন্দিরটা আর বাড়ানো যাবে না, কিছু করার নেই না। এটা হচ্ছে যেদিন মানে রাত গাজনের একদম সকাল হয়ে গেছিলো, আমরা কয়েকজনই ছিলাম, বেশি কেউ ছিলাম না। এটা আমার একটা মাসি আর বোন যাচ্ছে পাশে, ওই মাসিমণি ছিলেন, আমার একটা দিদি ছিল, আর আমরা ছিলাম, আর কেউ ছিল না, বিশ্বাস করো, সবাই বাড়ি চলে গেছিলো, এমনকি আমার বাবাও বাড়ি চলে গেছিলো। তো তারপর চলে আসি বাড়িতে সন্ধ্যা সকাল 6:30 এরকম টাইমে বাড়ি আসি, তারপর ঘুমাই। এটা হচ্ছে ওই যে ড্রোনের বললাম ভিডিওগ্রাফি হয়েছিল, এটাই হচ্ছে সেই সুন্দর লাগছে না? এই জায়গাটাতেই হচ্ছে মন্দিরটার সামনেটাতে একটা জায়গা, ওখানে ওই বান ফোড়া এগুলো আর কি হয়, ওখান থেকেই কিন্তু স্টার্টটা হয়। কত মানুষ দেখছো যেখানে বান ফোড়া হয়, তাহলে বলো এই জায়গাটার মধ্যে কি আমাকে যেতে দেয়?
সব তো ছেলেরাই আছে। কি সুন্দর লাগছে তাই না? দূর থেকে দেখতে। চলো দেখো, এনজয় করো। जो कभी मचलता मन नादान समझ मन माफ करती भांग बटे जो कभी विसरता परवर नाच में मुझ मेरा साफ कर घोड़ा मेरे घोड़ा पकड़ता बम 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 लहरी नमः पार्वती पते हर हर महादेव ফোটানো হয়। তারপর এটা হচ্ছে আগুন খেলা। আগুন খেলার ক্লিপটা না আমি দিতে ভুলে গেছিলাম, তারপর আবার অ্যাড করি। ওই রাত গাজনের দিনেই কিন্তু ওই পাট ঘোরানোটা হলো মন্দিরের সামনে, মন্দিরটাকে প্রদক্ষিণ করে তারপর কিন্তু এই আগুন খেলাটা হয়। আগুন খেলাটারও বিরাট রহস্য। সেই কি বলে, শ্মশান থেকে মানে যে সদ্য মরে তার হাড় নিয়ে আসে, তারপর বাবার মন্দিরের ভেতরে ছড়ে, তারপর একটা গর্জন দেয়, বাবার মন্দির ভেতর থেকে একটা আসে, মানে কেউ একজন ভেতরে থাকে, তিনি বুঝতে পারেন কিছু, উনি প্রত্যেক বছর থাকেন। তো তারপর ওই যে যিনি মাথা করে বসে আছেন উনি কিন্তু পাটের উপর বসেছিলেন, মানে শুয়েছিলেন আর কি। তারপর এই আগুন খেলাটা স্টার্ট হয়। দেখো আগুন খেলাটা কীরকম, দেখতে পাচ্ছ আগুন খেলাটা কীরকম হয়, মানে কতটা সাংঘাতিক বিষয়। মানুষ তো পুরো একদম সামনে সামনে চেপে চেপে ছিল, মানে একদম দেখার জন্য। তারপর যখন আগুন খেলা স্টার্ট হয়, মানে একদম পিছন দিকে ঠেলে নেয়। এটা কিন্তু আমি ক্লিপটা নিইনি, আমার একটা মামার বাড়িতেই একটা মামার মেয়ে ক্লিপটা নিয়েছিল। আমি যেহেতু মন্দিরের উপর উঠিনি, কারণ সবাই জুতো পরে উঠে গেছিলো। এটা অবশ্য আটচালা, মন্দির নয়, কিন্তু আমার কীরকম একটা লাগছিলো আটচালার উপরে উঠতে, আর প্রচণ্ড ভিড় ছিল। তাই আমি নিচের থেকেই দেখছিলাম, দেখতে মানে সামনের থেকে যারা ক্যামেরা ধরেছিল তাদের ফোন থেকে দেখছিলাম, সামনের থেকে দেখতে পাইনি, একদম সামনের থেকে, তারপর ক্যামেরাতে দেখি। এটা হচ্ছে তারপরের দিন অবশ্য সেরকম কিছু নয়, কিন্তু ফাংশন ছিল, তো মেলাটাও ছিল। সব দোকানগুলো ছিল না, কিন্তু কিছু কিছু ছিল। যারা প্রচুর দূর থেকে একদিনের জন্য মেলা দেয়, এবার মেলাগুলো বসাতেও তো টাকা দিতে হয় না যারা দোকান দেয়। তো যারা দূর থেকে এসেছিলো তারা চলে গেছিলো, যারা এই সামনাসামনির মধ্যে তাদেরই দোকানগুলো ছিল। তো আমরা বেশ কিছুক্ষণ মেলাতে ঘুরলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এই যে অর্কেস্ট্রা হচ্ছিলো, অর্কেস্ট্রা দেখলাম, তারপর আমরা বাড়ি এলাম। তারপরের দিন সকালবেলা আমরা ডাইরেক্ট একদম বাড়ি চলে এসেছিলাম, আমার বাড়ি।